আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আমরা স্বাগতম জানাচ্ছি ছোট্ট একটি ভিডিওতে। বন্ধুরা, আজকে গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো, সেটা হচ্ছে অডিও আইসি। অডিও আইসি সম্পর্কে আমরা সব সময় মুখস্থ কাজ করি এবং কখনো যদি আমাদের ফোনের অডিও কাজ না করে সেক্ষেত্রে আমরা অডিও আইসি চিহ্নিত করি এবং সেখানে রিহট করি অথবা আমরা চেঞ্জ করতে যাই। অনেক সময় আমাদের লাইন মিসিং থাকে, অনেক সময় আমাদের ইএন মিসিং থাকে, বিভিন্ন রকম প্রবলেম থাকে। সেই প্রবলেমগুলো আমরা সমাধান করতে পারি না, যার কারণে আমরা অনেক সময় আনসাকসেস হচ্ছি। আইসি ডাটাশিট সম্পর্কে আমাদের যদি ধারণা থাকে তাহলে আমরা কাজগুলো খুব সুন্দরভাবে করতে পারবো, অনায়াসে করতে পারবো। গ্লোবাল নলেজ এমন একটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে ইকুয়ালি একটা টেকনিশিয়ানকে শিক্ষিত টেকনিশিয়ানে রূপান্তরিত করার চেষ্টা করে। তো আমরা কাজে চলে যাব, তার আগে আমি ছোট একটি অনুরোধ করে শেষ করব আজকের আমাদের কথা। সেটা হচ্ছে যে অনেক সময় আমরা ফেসবুক পেজে আপনাদের মেসেজ পেয়ে থাকি। এই মেসেজগুলো অনেক সময় রিপ্লাই দিতে একটু বিলম্ব হয়। তো অনেকেই আমাদের ফোন নাম্বারে কল দেন এবং সরাসরি কথা বলতে চান, অনেক সময় আপনারা সলিউশন চান। তা বিষয়টা হচ্ছে কি যে গ্লোবাল নলেজের মূল ট্রেনিং পার্ট, ক্লাস, এই সকল কিছু কিন্তু মূল যে জায়গাটি সেটা আমি হ্যান্ডেল করার চেষ্টা করি এবং আমি সব সময় চেষ্টা করি যে আমি নিজে থেকেই যেন এই দায়িত্ব বা কর্তব্যগুলো পালন করি, যার কারণে গ্লোবাল নলেজ সফলতার দ্বার প্রান্তে এবং সবসময় ভালো কিছু করতে সক্ষম হয়। তো এই ক্ষেত্রে যদি কেউ ফোন করেন এবং সলিউশন চান তাহলে কিন্তু দেখা যায় যে সারাদিন কোনো না কোনো কর্মযজ্ঞতে আমি ব্যস্ত আছি, ক্লাস নিচ্ছি অথবা ডিসকাস করছি অথবা প্র্যাকটিক্যাল করাচ্ছি, যে কোনোভাবে আমি ব্যস্ত আছি। তো সরাসরি ফোনে কথা বলা অনেক সময় সম্ভব হয় না। এই জন্য সকলকে অনুরোধ করব গ্লোবাল নলেজের সঙ্গে যোগাযোগ করার জন্য সর্বোত্তম যে মাধ্যম সেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করবেন এবং কল করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করব, কারণ আসলে কলে কথা বলার সুযোগগুলো খুবই কম। আপনারা মেসেজ করবেন, সময় মতো যত দ্রুত সম্ভব আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আসুন আমরা একটি অডিও সেকশন সম্পর্কে ধারণা নিই এবং অডিও আইসি ডাটা সেট সম্পর্কে আমরা জেনে নিই। বন্ধুরা, এই মুহূর্তে আমরা সামনে দেখতে পাচ্ছি একটি আইসি ইন্টিগ্রেটেড সার্কিট, আর এখানে দেখতে পাচ্ছি যে আইসির নাম দেওয়া আছে, যে নাম্বারটা আছে সেটা হচ্ছে OPA1611। এই আইসি সম্পর্কে আমরা ডাটা সিটগুলো একটু জেনে নিই, কারণ অডিও কাজ করার সময় অনেক ক্ষেত্রে আমরা মোটামুটিভাবে ভ্রান্ত কিছু ধারণার কারণে অনেক সময় আনসাকসেস হই। আমরা পিন কনফিগারেশন অ্যান্ড ফাংশনস সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করব। এখানে আমরা একটি চিত্র করার চেষ্টা করেছি, যে চিত্রতে আপনাদের যে আইসিটি দেখানো হয়েছে অডিও আইসি, তার মোট 8 লেগ আমরা দেখতে পেয়েছিলাম আমাদের আইসিতে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রাইট সাইডে 4 পিন এবং লেফট সাইডে 4 পিন। তো এখানে আমরা 1 to 4 এবং 5 to 8, 1 থেকে 8 পর্যন্ত পিন কনফিগারেশন পাচ্ছি। আর 1611 যে নম্বরটি OPA1611 এআইসিটির, এখানে প্রথমে যে 1 নম্বর পিন হবে, 1 নম্বর পিন কনফিগারেশন আমরা জানবো কিভাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ডট, প্রত্যেকটা আইসির একটি ডট থেকে থাকে। এই ডটের সাইডের প্রথম যে পিনটা হয় সেটা হচ্ছে আমাদের 1 নম্বর। 1 নম্বরে আমরা দেখতে পাচ্ছি এনসি, 2 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে মাইনাস ইন এবং 3 নম্বরে যেটা দেখা যাচ্ছে প্লাস ইন, 4 নম্বরে হচ্ছে ভি মাইনাস, 5 নম্বর এনসি, 6 নম্বর আউট, 7 নম্বর ভি প্লাস, 8 নম্বর হচ্ছে এনসি। তাহলে আমরা এখানে এনসি কনফিগারেশন পাচ্ছি হচ্ছে 3টি, নাম্বার 1, 5 অ্যান্ড 8, 3টি হচ্ছে এনসি কানেকশন। তাহলে 3টি এনসি কানেকশন চলে গেলে আমাদের বাকি থাকে 5টি লাইন। 5টি লাইনের মধ্যে আমরা 2 নম্বর এবং 3 নম্বর হচ্ছে প্লাস ইন আর মাইনাস ইন। প্লাস ইন মাইনাস ইন সম্পর্কে আমরা ধারণা নিব এবং আউটপুট যেটা হচ্ছে এটা হচ্ছে ট্রানজিস্টরের মাধ্যমে আমাদের লো সিগন্যালকে হাই সিগন্যালে রূপান্তরিত করে আউটপুট করা হচ্ছে। এখানে হচ্ছে ভোল্টেজ মাইনাস, আমরা দেখতে পাচ্ছি ভোল্টেজ প্লাস। এখন আমরা এখান থেকে মূল যে বিষয়টি সেটা হচ্ছে যে অনেক সময় আমাদের লাইন মিসিং থাকে, আমরা মনে করি যে এই লাইনটা মিসিং রয়ে গেছে, অনেক সময় সেই লাইনগুলো এনসি হতে পারে। তাহলে আমাদের জানা দরকার যে কোনটা আমাদের পজিটিভ লাইন যেখানে আমরা ডায়োড ভ্যালু পেতে পারি, আর যেগুলো এনসি কানেকশন সেখানে আমরা কোনো ভ্যালু পাবো না। তো এই ভ্যালু যখন না পাই এনসি কানেকশনে, তখন আমরা অনেক সময় মনে করি এই লাইনটি মিসিং রয়ে গেছে অথবা আমাদের লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছে কোনো কারণে। কিন্তু মূল বিষয়টা কী ছিল সেটা হচ্ছে আমরা ডাটা শিটে জানতে পারি। এখন আসি আমরা ডি প্যাকেজ OPA1612। আমাদের অ্যানাদার একটি ভার্সন আইসি আছে যেটা হচ্ছে 1612,
আর এখানে আমরা দেখছি যে SOIC 8। তাহলে এই টপ ভিউটা আমরা একটু জানি। এখানে দেখতে পাচ্ছি একই রকম আইসি, আমরা অনেক সময় মিস্টেক করি। দেখুন আইসিটা দেখতে সেম, কিন্তু এখানে নাম্বারটা ভিন্ন। আমরা অনেক সময় আইসি লেগকে মেজারমেন্ট করে আমরা আইসি লাগিয়ে ফেলি, কিন্তু আইসির নাম্বার বা ভার্সন সম্পর্কে আমরা ধারণা খুব কম রাখি। আইসি নাম্বার সম্পর্কে ধারণা কম রাখলে যেটা হবে সেটা হচ্ছে যে আমরা এখানে যেটা দেখেছিলাম 16-11, এই 16-11 জায়গায় যদি আমরা লাগিয়ে ফেলি 16-12, দেখতে আইসি একই রকম, পিন কনফিগারেশনও সেম, কিন্তু আমাদের ফোনগুলোকে শর্ট কানেকশনে নিয়ে যাবে। যার কারণে আমাদেরকে অবশ্যই আইসি যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটি সম্পর্কে ধারণা নিতে হবে। এখন আসি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের 16-11-তে যেটা দেখাচ্ছিল সেটা হচ্ছে 1 নম্বরের MC। আমরা 16-12-তে দেখতে পাচ্ছি 1 নম্বরে আউট এ সম্পর্কে আমরা ধারণা নিব যে আউট এ বলতে কি বোঝাচ্ছে। মাইনাস ইন এ 2 নম্বর, 3 নম্বর হচ্ছে প্লাস ইন এ, 4 নম্বর হচ্ছে ভি মাইনাস, 5 নম্বর হচ্ছে প্লাস ইন বি, 6 হচ্ছে মাইনাস ইন বি, আর 7 হচ্ছে আউট বি, এবং 8 নম্বরে হচ্ছে ভোল্টেজ প্লাস। এখন আসি, আমরা নেক্সট যে পিকচারটি আমাদের জন্য অবস্থান করছে সেটা হচ্ছে OPA1612 SON 8। আমরা এর আগে দেখেছিলাম SOIC 8, এটা হচ্ছে SON 8। SON 8-এ দেখুন আবারও কিছু পরিবর্তন এসছে। আউট এ, মাইনাস ইন এ, প্লাস ইন এ, ভি মাইনাস, এরপরে প্লাস ইন বি, মাইনাস ইন বি, আউট বি, প্লাস ভি। এখন আসেন, প্রত্যেকটা জায়গাতে কিন্তু আমাদের যে ডটটি রয়েছে এই ডটের জায়গাটা হচ্ছে 1 নম্বর পিন সব সময়ের জন্য, এবং অনেক সময় আমরা পিনগুলোকে কনফিগারেশন এভাবে চেক করি 1 2 3 4, এটা সঠিক নয়। আমরা লেগ আইসিকে আমরা এক সাইড থেকে শেষ করব এবং এই প্রান্ত থেকে আবার শুরু করব, তাহলে শেষ হবে। যে লাইনে শুরু হয় তার অপোজিট সাইডেই গিয়ে শেষ হয় নাম্বারগুলো। আচ্ছা, এখানে আরও একটি বিষয় জানার দরকার। এখানে আমরা দেখতে পাচ্ছি প্যাড। এই প্যাডের কাজটা কি, এই প্যাডটা কি, প্যাডটি যদি আমরা দেখতে চাই তাহলে আমরা আইসিতে ফিরে আসি। দেখুন আইসিতে মিডিলে একটা দেখা যাচ্ছে, যেটা হচ্ছে আমাদের সার্কিট বোর্ডের গ্রাউন্ডের সঙ্গে এটা সমন্বয় করা হয়। তো এটাকে আমরা গ্রাউন্ড হিসেবে জানি, কিন্তু একটা আইসি যে থার্মাল বা টেম্পারেচার যেটা থাকে, তাপমাত্রা যেটা হয়, তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করা এবং তাপমাত্রাকে কমিয়ে দেওয়ার জন্য এই প্যাডটিকে ব্যবহার করা হয়, যেটাকে বলা হয় থার্মাল প্যাড। তাহলে আমরা এখানে যে প্যাডটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে থার্মাল প্যাড, যা আমার হিটকে মোটামুটিভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। এখন নেটওয়ার্ক আইসিতে অনেক লোড থাকে, এই লোডটাকে কমিয়ে দেওয়ার জন্য আমাদের এই থার্মাল প্যাডটাকে ব্যবহার করা হয়। এজন্য যত ফ্ল্যাট আইসি দেখবেন তার মধ্যে অন্যতম নেটওয়ার্ক আইসিগুলো এবং আমাদের অডিও আইসি, এগুলোর উপর প্রেশার অনেক বেশি থাকে, যার কারণে থার্মাল প্যাড ব্যবহার করা হয়। কিছু কিছু ট্রানজিস্টার যেগুলো হেভি ওয়েটফুল, সেই ট্রানজিস্টারগুলোর হিট থার্মাল নিয়ন্ত্রণের জন্য কিন্তু অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়, হিটটা যেন ছড়িয়ে পড়ে অ্যালুমিনিয়ামের গোটা শরীরে। এখন আমরা আসি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই আইসির সাইডে যে নেমগুলো দেখেছিলাম, আউট এ, মাইনাস ইন এ, প্লাস ইন এ, এই নামগুলোর ডেসক্রিপশন সম্পর্কে আমরা ধারণা নিই। এখানে দেখতে পাচ্ছি যে মাইনাস ইন, এটা হচ্ছে ইনভার্টার ইনপুট, ইনভার্টিং ইনপুট। এখানে দেখতে পাচ্ছি প্লাস ইন, যেটা বলা হচ্ছে যে নন ইনভার্টিং ইনপুট। মাইনাস ইন এ, ইনভার্টিং ইনপুট চ্যানেল এ। যখন আমাদের মাইনাস ইন এ থাকবে তখন ইনভার্টিং ইনপুট চ্যানেল এ। ইনভার্টিং আর নন ইনভার্টিং নিয়ে আমরা একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে, যেখান থেকে এই বিষয়টি ধারণা আসবে। দেখুন প্লাস ইন এ তার মানে নন ইনভার্টিং ইনপুট চ্যানেল এ, মাইনাস ইন বি ইনভার্টিং ইনপুট চ্যানেল বি, প্লাস ইন বি নন ইনভার্টিং ইনপুট চ্যানেল বি। এনসি যেটাকে আমরা নট কানেকশন বলে জানি, নো ইন্টারনাল কানেকশন। আউট যেটাকে বলা হয় আউটপুট, আউট এ আউটপুট চ্যানেল এ, আউট বি আউটপুট চ্যানেল বি। আর ভি মাইনাস যেটা ছিল সেটা হচ্ছে নেগেটিভ লোয়েস্ট পাওয়ার সাপ্লাই, যেখানে আমাদের নেগেটিভ সাপ্লাই থাকবে, খুব ভেরি লো পাওয়ার সাপ্লাইয়ের কথা বলা হচ্ছে। আর ভি প্লাস সেটা হচ্ছে পজিটিভ বা হাইস্ট পাওয়ার সাপ্লাই। তো হাইস্ট পাওয়ার সাপ্লাই যেটা হচ্ছে আমাদের পজিটিভ ভোল্টেজকে বোঝানো হয়েছে।
তো বন্ধুরা, আমরা OPA1611, 1612 এবং 1612 কয়েকটি ভার্সন নিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আসলে আমাদের এই ডাটা শিটগুলো সম্পর্কে ভালো ধারণা নিলে আমরা কাজগুলো সহজে করতে পারবো। একই ধরনের অনেক আইসি আমাদেরকে অনেক সময় কনফিউশনে ফেলে এবং আমরা আইসি পরিবর্তন করেও কিন্তু আমরা ফলাফল পাই না। কারণ হচ্ছে যে আমাদের আইসি ভার্সন সম্পর্কে ধারণা থাকে না, এবং ভার্সন যখনই আমাদের এলোমেলো হয় তখন দেখা যায় যে আমাদের পিনের যে মেজারমেন্টগুলো ছিল এবং ইনপুট আউটপুট সকল কিছুই পরিবর্তন হয়ে যায়। যার কারণে আমরা ডাটা শিট সম্পর্কে ধারণা নিয়ে কাজগুলো করলে ইনশাআল্লাহ খুব ভালোভাবে সফলকাম হতে পারবো। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি শেয়ার করার অনুরোধ করে শেষ করছি। সকল ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।